সকাল ৬টায় এত সকালে গরুর গোশ এয়ারপোর্টের থেকে লোকজন আছে না ১৫০ টাকা পার পিস। বল মাছ এটা ১২০ টাকা। নদীর 160 টাকা নদীর আইন মাছ। বল মাছ আছে রুই মাছ আছে মাছের মাথার মুড়ি ঘন্টা এটা হইতে কতক্ষণ লাগবে? এই যে মাংস বসাইছে কি মাংস? গরুর মাংস। এরকম একটা প্লেট সাজাইতে পারেন। এখানে ডিম ২০ টাকা, আলু ভর্তা ২০ টাকা, মাছ ভর্তা ৩০ টাকা। ১৮০ টাকার গরুর গোশ। ডাল আলু ভর্তা ভাত ভার্সেস গরুর মাংস আর সাদা ভাত, এই দুইটার মধ্যে আপনি আসলে কোনটা খাইতে চান? ১৫০ টাকা দিয়ে এই লেজটা আমরা নিলাম এইখান থেকে, রুই মাছের লেজ। গরুর গোশ আর মাছের মধ্যে আমার কাছে মাছটা বেশি ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা টাঙ্গাইল ক্ষুদিরামপুর বাইপাস করটিয়া টাঙ্গাইলে আমরা আছি, টাঙ্গাইল মহাসড়ক। এই যে এটা হচ্ছে টাঙ্গাইল হাইওয়ে, এইখানে একটা হোটেল আছে শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা মূলত এই জায়গায় নামছিলাম হচ্ছে কি একটু প্রাকৃতিক কাজ করার জন্য, মানে খালি হওয়ার জন্য। তো নাইমে হোটেলের ভিতর দিয়েই যাইতে হয়েছে। হ্যাঁ, তো যাওয়ার পথে অনেক কিছু চোখে পড়লো এবং এই সাইডে দেখলাম যে প্রচুর কন্টেইনার ট্রাক এইগুলো আছে। ওই সাইডে দেখেন মাইক্রো আছে, এই সাইডে গাড়ি আছে। তার মানে এইটা হচ্ছে গিয়ে একটা খাবারের স্টপেজ, অনেকেই এই জায়গায় থামে, ড্রাইভার হোটেল টাইপের। আসেন আমরা একটু দেখি কি কি আছে। আজকে আমরা এইখানে নাস্তা করব। আসেন একটু দেখি এই জায়গায় কি আছে। ভুনা খিচুড়ি কি পোলাওয়ের চালের নাকি সাদা চালের? পোলাওয়ের চালের ভুনা খিচুড়ি। খিচুড়ির থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসতেছে। কত টাকা করে? 50 টাকা। এটা খালি? এখানে করতেছে হচ্ছে গিয়ে পরোটা। পরোটা কত করে ভাই? 20 টাকা করে পরোটা আর ডিম ভাজা। এই ব্যবস্থাটা আছে এইখানে। হোটেলটা কিন্তু বেশ বড়, অনেক লোক একসাথে বসতে পারবে। এরপরে আসেন আমরা দেখি এইখানে গরুর মাংস ভুনা। হ্যাঁ, ভুনা। এটা কবে করছেন? গতকালকে সকালবেলা করছি। আজকে সকালে করছেন? কয়টার দিকে রান্না করছেন? কয়টায়? সকাল ৬টায়। এত সকালে গরুর গোশ? এয়ারপোর্টের থেকে লোকজন আছে না, তারা খায়। এটা আমাকে মনে হয় সকালবেলায় দেওয়ার কথা। এয়ারপোর্ট থেকে লোকজন আসে? হ্যাঁ। কোথায়? এখানে এসে খায়। মনে করেন আপনি যাত্রী, আপনি আসলেন, তখন এখান থেকে খাবেন। মানে এয়ারপোর্ট থেকে মানুষজন নাইমা হচ্ছে গিয়ে সে তার বাড়িতে যায়, যাওয়ার পথে এই জায়গায় নাস্তা করে, সেটা বলতেছেন? ওকে 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 ওকে। এরপরে এইটাই কি আছে ভাইয়া? খাসির মাংস। গরুর মাংস কয় টাকা? গরুর মাংস হ্যাঁ 180 টাকা। আর খাসি কয় টাকা? 220 টাকা খাসি। এরপরে কি আছে একটু দেখাবেন? একটু দেখান। চিকেনটা 150 টাকা পার পিস। এটাও কি সকালে রান্না করা? এটা গরুর আগে রান্না করা। বোয়াল মাছ। এটা কি কালকে রাতের? ও আচ্ছা, আপনাদের 24 ঘন্টার দোকান। বুঝতে পারছি। এই বোয়াল মাছ কয় টাকা? 200 টাকা। তেলাপিয়া মাছ কয় টাকা? 100 টাকা। এরপরে এইটা রুই মাছ 120 টাকা। দেখি একটু দেখান তো, একটা লেজটা উঠান। এটা 120 টাকা। আর এমনি পিসে 120 টাকা। সাইজ যাই হোক 120 টাকা পার পিস। আইর মাছ নদীর আইর মাছ 160 টাকা। আচ্ছা, এরপরে বাইক মাছ একটু দেখান। আলু দিয়ে কয় টাকা বাইক মাছ? 150 টাকা। এরপরে কি আছে? সবজি। এটা কি ভর্তা? মাছ ভর্তা। টাকি মাছ ভর্তা কয় টাকা? 30 টাকা। ভাজি এবং বুটের ডাল, এই দুইটা সাধারণত পরোটা দিয়ে খাওয়ার জন্য, তাই না? আলু ভর্তা আছে কয় টাকা? 20 টাকা। করলা ভাজি 40 টাকা। আর সাথে হচ্ছে ভাত। দুপুরের কি আরো আয়োজন থাকে না এগুলাই? হ্যাঁ, পিছে আছে একটু দেখান তো, চলেন তো দেখি পিছে কি আছে। পিছে রান্নাঘর।
ছোট মাছ। ও আচ্ছা, রান্না হচ্ছে। ছোট মাছ। এটা ছোট মাছ জি। রান্না হচ্ছে। আর এরপরে ওইটা এখানে বোয়াল মাছ আছে, রুই মাছ আছে, এই যে ধুইব লবণ দিয়া। বোয়াল মাছ, রুই মাছ এগুলো ধুয়ে এইখানে সিলভার কাপ মাছ। এটা শিল্প কাপ আমাদের স্টাফে। আচ্ছা, আপনাদের স্টাফের খাবার। এটা আপনার মুড়িঘণ্ট মাছের মাথা দিয়া। মাছের মাথার মুড়ি ঘন্টা এটা হইতে কতক্ষণ লাগবে? আপনার অল্প সময় লাগবে। সময় লাগবে, ভালো সময় লাগবে। আর ওইটাই ডাল। এটা ডাল। দেখি ডালটা একটু নাড়ান দো। ডাল কি পুরা পাতলা না না ঘন আছে? ঘন আছে, নিচে ঘন আছে। ঘন আছে। আর ওইটাই কি ভাই? এটার ভিতরে কি উনি জানে না এখনো? এই যে মাংস বসাইছে। কি মাংস? গরুর মাংস। গরুর মাংস। এটা কি পেঁপে দিয়ে? কালাভুনা হবে। এটা কালাভুনা হবে পেঁপে দিয়ে, পেঁপে দিয়ে মাংসটা একটু যাতে সিদ্ধ হয়। সিদ্ধ হয়। এছাড়াও এই সাইডে ওই যে দেখেন, যে মাছ এগুলো আছে। এটা বড় তেলাপিয়া, এটা ছোট তেলাপিয়া। ছোট তেলাপিয়া এটা বলে, এটা ভাজা, এটা রান্না। ওইটা ভাজা। ভাজাটা কত করে? এটা বাজার হচ্ছে 100 টাকা। এই ভাজা এই আপনি তো এখন ভেজে দিতে পারবেন? এখন নাকি পরে ভাজবেন আরো? পরে বাজার কি এটা নামলে বাজার। ওইটা নামলে তারপর ভাজবেন। এটা বুটের ডাল। এটা কি বুটের ডাল? এটা বুটের ডাল। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তাইলে আমরা এখানে মূলত কি খাইতে পারি? আমরা এখানে খাইতে পারি ভাত, অবশ্যই। আমি পরোটা খাবো না। সাথে নেওয়া যায় আলু ভর্তা। এরপরে আমরা নিতে পারি ওনাদের মাছ ভর্তা। আমরা নিতে পারি ওনাদের গরুর গোশ। আমরা ওনাদের এখান থেকে মুরগি নিতে পারি। আমরা একটা রুই মাছ নিতে পারি। এই তো এইগুলাই আপাতত দেন আমাদেরকে। হ্যাঁ, এগুলো যেগুলো দেখে ভাল লাগছে এগুলো চাইলাম। ঠিক আছে, চলেন আমরা সামনের দিকে বসি। ভাই একটা খিচুড়িও দিয়েন, আর সাথে একটা ডিম ভাজা দিয়েন। ঠিক আছে, কারণ গরুর মাংস যেহেতু নিছি, খিচুড়ির স্মেলটা অনেক সুন্দর। হ্যাঁ, খিচুড়িটা মানে খুলছে পরেই পুরা ধাক্কা দিছে একটা, এই জন্য খিচুড়িটা নিলাম। আর আলু ভর্তা, ভাত, এটা আমার সবসময়, ডাল আলু ভর্তা ভাত এটা আমার সবসময় ফেভারিট। সো এইখানে দেখেই ভাল লাগছে, নিব। ওই যে দেখেন গাড়ি আসলো কেবল একটা, আমাদের আকাশ। আকাশ আসো। মেলা দিন পরে সকালের নাস্তা। হ্যাঁ, কিন্তু নাস্তার মতন না, নাস্তা আসলে দুপুরের খাবারের মতন হয়ে যাচ্ছে অনেকটা, কারণ ভাত টাত এগুলো নিয়ে বসছি। দেখেন আমি এই যে প্লেটটা নিছি, এটা খিচুড়ির প্লেট। আপনারা যে কেউ আসলে, আপনারা যদি গরুর মাংস খাইতে না চান, তাহলে আপনারা এরকম একটা প্লেট সাজাইতে পারেন। এখানে ডিম 20 টাকা, আলু ভর্তা 20 টাকা, মাছ ভর্তা 30 টাকা। তাহলে টোটাল হইলো কয় টাকা? 50 টাকা, 70 টাকা, আর খিচুড়িটা হয়েছে 50 টাকা। টোটাল 120 টাকায় এই খাবারগুলো পাওয়া যাবে। পেঁয়াজ, মরিচ, শসা, উনি আবার বলে গেছেন দেশি শসা। হ্যাঁ, এরপরে মাছ ভর্তা, আলু ভর্তা। মাছ ভর্তা দিয়ে আগে একটু খাবো। খিচুড়ি দিয়ে মাছ ভর্তা। হ্যাঁ, বিসমিল্লাহ। খিচুড়িটাই মজা। মাছ ভর্তার তেমন ফ্লেভার পাওয়া যায় নাই, কিন্তু বোঝা গেছে যে এখানে কোনো একটা ভর্তা টর্তা আছে, কিন্তু ওই রকম মাছের, টাকি মাছের ভর্তার ফ্লেভারটা আসে নাই। খিচুড়িটা চিকন পোলাওয়ের চালের এবং মুগ ডাল দিয়ে করা। আসেন একটু আলু ভর্তা দিয়ে খাই। এখনো সেই লেভেলের কোনো মজা পাই নাই। ডিম ভাজি দিয়ে খেয়ে দেখি। ডিম ভাজি দিয়ে বেশি মজা লাগতেছে। তো খাইলাম, ভাত খাবো কি দিয়ে? গরুর গোশ। 180 টাকার গরুর গোশ। ঝোলটা সুন্দর, দেখেন ঝোলের কালারটা সুন্দর।
কিন্তু এখানে মিক্সড আছে নাকি ভাই? মাথার মাংস মিক্স আছে? হ্যাঁ, নাই না? ওকে, আমি ভাবছিলাম মাথার মাংস মিক্স আছে, এই যে এখানে চর্বি এবং হাড় এটা দেখা পরে বললো যে না, নাই। চলেন আসেন একটু দেখি এইখানকার গরুর গোশ আসলে কেমন। মিক্স তো আছে ভাই, ফ্যাপসা তো মিক্স আছে, এই যে ফ্যাপসা ফ্যাপসা আছে। কলিজা দেন, কলিজা দেন, ফ্যাপসা দেয়। মোটামুটি খারাপ না। ওই রাস্তার পাশে ড্রাইভার হোটেল হিসাবে জিনিসটা চলে, আহামরি লেভেলের কোনো মজা না, খাইতে পারবেন। আদা রসুনের স্মেলটা একটু বেশি। একটু ডাল নেই, ডালটা মনে হচ্ছে মজা হবে, ডালটা গরম। এ পর্যন্ত যা যা খাইলাম তার মধ্যে একমাত্র ডালই গরম। ডাল ভালো। একটু আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে খাই। ডাল আলু ভর্তা ভাত ভার্সেস গরুর মাংস আর সাদা ভাত, এই দুইটার মধ্যে আপনি আসলে কোনটা খাইতে চান আমাদের কমেন্টসে এখনই জানান। রুই মাছের লেজ, হ্যাঁ বেশ বড় সাইজের রুই মাছের লেজ, 150 টাকা দিয়ে এই লেজটা আমরা নিলাম এইখান থেকে। সাথে 1 পিস আলু, 2টা পটল আর বেশ কয়েকটা কাঁচামরিচ, সাথে ঝোল। দেখি একটু পটলটা, পটল কার কার পছন্দ? আমার কিন্তু পটল ভালোই লাগে, খারাপ লাগে না। রান্নাও খারাপ হয় না, ভালোই হয়েছে। জিনিসটা আগে ভাজি করছে মাছটা আর কি, তারপরে আলু পটল দিয়ে রান্না করছে। আলু পটল আর এবার দেখেন রুই মাছের লেজ। মাছটা কিন্তু সুন্দর, হ্যাঁ ফ্রেশ। কাটা সরাই খাইতে হবে। মাছটা ভালো লাগছে, মাছের স্বাদ ভালো। রান্না যাই হয়েছে, রান্না মোটামুটি হয়েছে, খারাপ হয় নাই, কিন্তু মাছের স্বাদ ভালো। গরুর গোশ আর মাছের মধ্যে আমার কাছে মাছটা বেশি ভালো লাগছে। তাহলে ফাইনালি আমরা ব্রেকফাস্ট করলাম শুভ হোটেলে, টাঙ্গাইল করটিয়া ক্ষুদিরামপুর বাইপাস। আপনারা যদি কখনো আসেন খেতে পারেন এখানে খিচুড়ি, গরুর গোশ, আলু ভর্তা, মাছ ভর্তা, রুই মাছ, যে কোনো কিছু আপনার যেটা পছন্দ আপনি এখানে খেতে পারেন। তাহলে আজকের মতো আমরা বিদায় নিয়ে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।